জাঞ্জিবার ঘাসের মধ্যে এই চুনযুক্ত থাকে। চুনযুক্ত থাকার কারণে গাভীতে অনেক সময় দেখা যায় যে গাভীতে অনেকে পেট ফুলে বা ফাঁপে, ওই জাঞ্জিবার ঘাসের কাটিং খাওয়াইলে পরে বা ওইটা খাওয়াইলে পরে চুনযুক্ত, তো ওইটা ওই পেট ফাঁপা থাকে না, ওইটা ঔষধযুক্ত। এখানে একটা ধারে কতগুলা কাটিং, কতগুলা ঘাস একটা ধারে। কালিদাস পণ্ডিতের বাল্যকালের কথা, 9 লাখ তেঁতুল গাছে কয় লাখ পাতা, আসলে বাস্তব। কারণ মাথায় ধরলে অনেক কিছু, না ধরলে কিছুই না। 9 লাখ তেঁতুল গাছে 4 আঙ্গুলের বেশি কি চওড়া, 4 আঙ্গুলের বেশি কিন্তু চওড়া। এই গাছটা কিন্তু মূলাম, আর এই গাছটার মধ্যে প্রোটিন পরিমাণ ভালো। এই গাছটা কিন্তু জেলি আছে বেশি। এটার নাম কিন্তু আবার গুয়াতিমালা না, এটার নাম কিন্তু রেড পাকসিন। একটা গাভী যদি পালেন 10% জায়গার মধ্যে আপনি এই জারা গাছ লাগাবেন। যদি জারা গাছ লাগাই একটু গরু পালেন, ওই গরুতে যদি আপনার ঘাটতি আসে, যদি গরুটা সবল থাকে, ঘাটতি আসে, তাহলে ওই ঘাটতির জরিমানা আসবে। এত মিষ্টি করে একজন মানুষ কথা বলে, তার কাছে না এসে পারি, তাই তো মানিকগঞ্জে চলে এসেছি এবং ভাইয়ের সাথে কথা বললাম, তার প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে একবার হলেও জয়নাল ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করে দেখুন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। গরুর মুখে দিব ঘাস, থাকবে সুখে 12 মাস। কি ঘাস চাষ করলে আমার খামারি ভাইরা 12 মাস গরুর মুখে ঘাস দিতে পারবে, সেইটা জানার জন্য চলে এসেছি মানিকগঞ্জ জেলার হাটিপাড়ার জয়নাল ভাইয়ের কাছে। জয়নাল ভাই মূলত তিনি ঘাসের কাটিং বা ঘাসের বীজ বিক্রি করেন। পাশেন জয়নাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি জানতে চাচ্ছি যে সারাটা বছর ভর জি ভাই, আমার গরুর আমি ঘাস খাওয়াতে চাই, কোন সময় কি ঘাস রোপণ করতে হবে, কোন সময় কি ঘাস খাওয়ালে আমার বছরে আর চিন্তা করা লাগবে না, আপনি আমাকে একটু বলেন অবশ্যই যে আমার জমিতে আমি কি কি ঘাস, কোন সময় কি ঘাস চাষ করব। অবশ্যই ভাই। এটা হলো আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্য বলি, আমার এই পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কিন্তু ঘাসের কাটিং বলতে পারেন, ঘাসও বলতে পারেন। এটার নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার। ঘাসের জগতে মোটামুটি ভালো একটি ঘাস। এই ঘাসটা ছাগলেও পছন্দ করে এবং গরুতেও পছন্দ করে। অতএব ছাগলগুলো মিলে দুটারই খুব সুখাবার এটা, কারণ গরুর জন্য বা ছাগলের জন্য, আবার মানুষের জন্য ভাইবেন না কিন্তু। যাই হোক, এই কাটিং আপনারা দেখতেই পাচ্ছেন, পরিপুক্ত কাটিং। এটা হলো স্মার্ট টিপের। স্মার্ট শব্দের অর্থ হলো ইয়ং, ইয়ং। অতএব এই গাছটা ইয়ং। এই গাছটা কিন্তু 14 ফুট 15 ফুট পর্যন্ত লম্বা হয় না, আর বলার কিছু নাই, আপনারা সবাই জানেন এই গাছটা ইয়ং। অতএব এই গাছের কাটিংগুলো যারা লাগাইতে চান, যারা ছাগলের খামার করেন বা গরুর খামার করেন, তারা এই সংগ্রহ করতে পারেন। এই গাছটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমি পাশে থেকে দেখাই, ক্ষেতের ভিতরে গেলাম না। এখানে একটা ঝাড়ে কতগুলা কাটিং, কতগুলা ঘাস একটা ঝাড়ে। এখানে একটা ঝাড়, হ্যাঁ। ছোটবেলার একটা গল্প আসলেই মনে পড়ে যায়, কি সেটা হলো কি, কালিদাস পণ্ডিতের বাল্যকালের কথা, 9 লাখ তেঁতুল গাছে কয় লাখ পাতা, আসলে বাস্তব। কারণ মাথায় ধরলে অনেক কিছু, না ধরলে কিছুই না। 9 লাখ তেঁতুল গাছে 18 লাখ পাতা। কারণ গাছটা যখন ছোট থাকে তখন কিন্তু 2 পিস পাতা নিয়ে এই গাছটা বড় হয়। অতএব এটা বুঝে নিতে হবে, এই একটা 2টা কাটিং থেকে কিন্তু এত বড় ঝাড়, এত বড় ঝাড়। আর এই কয়েকটা কাটিং থেকে, কয়েকশো কাটিং থেকে পুরো একটা ক্ষেত, মানে আস্তে আস্তে বাড়তে শুরু করে। এটাই আবাদি ফসলের মতো আর কি। যাই হোক, আপনারা দেখতেই পারছেন, এটা স্মার্ট নেপিয়ার। যারা স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং সংগ্রহ করতে চান, তারা জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমার কাছে শুধু স্মার্টই না, ঘাসের জগতে যা আছে সব ইনশাল্লাহ আছে। আমি কাছে রাখছি, নিয়ে যাই। আমার পাশে কিন্তু ভিডিও জুড়ে যতবার জয়নাল ভাই নাম লেখা থাকবে, সাথে কিন্তু পাশে জয়নাল ভাইয়ের মোবাইল নাম্বার লেখা থাকবে অবশ্যই। আর ভিডিওর শেষে গিয়ে আমার নাম্বার থাকবে। আমার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এরকম সুন্দর স্মার্ট নেপিয়ার ঘাস পাওয়া যাবে না, জয়নাল ভাইকে পাওয়া যাবে বাট ঘাস পাওয়া যাবে না। তাই এক ফোনে এক কলে যদি ঘাস নিতে চান, জয়নাল আর এই যে পাশে আমি দেখাইতে পারছি, অনেক দূরে যাওয়া লাগে না। এটা এই সুপরিচিত ঘাস, সবাই যেটাকে বলে, এটা হলো গুয়াতিমালা। গুয়াতিমালা, গুয়াতিমালা, জি জি, গুয়াতিমালা কাটিং। এই আমরা আসলে কাটিং গুলারে বড় করে থাকি। এই কাটিং গুলো তো বড় হয়েছে, এই একবারে পরিপুক্ত কাটিং। যখন এই ছাগলের খামার বা গরুর খামার করেন, আমি একটা অনুরোধ রাখি, যারা করতে ইচ্ছুক বা করতেছেন তাদের জন্য উদ্দেশ্য করে বলি, এই গুয়াতিমালা ঘাসের কাটিংটা অল্প কিছু সংখ্যক জায়গা হলেও লাগাবেন।
কিসের জন্য? এই কাটিংটা যেমন এই পাতাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে বড় পাতাগুলো, এই আমি পাশে থেকে দেখা যেতে চাই 4 আঙ্গুলেরও বেশি কি চওড়া, 4 আঙ্গুলের বেশি কিন্তু চওড়া। এই গাছটা কিন্তু মুলাম, আর এই গাছটার মধ্যে প্রোটিন পরিমাণ ভালো, এই গাছটা কিন্তু জেলি আছে বেশি। যখন এই মনে করেন যে এই আমি দেখাই আপনাকে, কেমনে দেখাবো, এই যে দেখাইতেছি, এই যে ভাঙলাম এই গাছটা, এই ভাঙলাম এই গাছটা, এই গাছটা এই যে আপনি দেখেন, এই যে জেলি পরিমাণ বেশি, ওই যে একবারে কি ফোটা পড়ে, ফোটা পড়ে। আর এই গাছটা হলো খুব কচি, নরম জাতীয় ঘাস, খুব কচি, এটা ফোটা পড়ে, এটা যখন গরুতে চাবায়, 2 সাইড দিয়ে চাবায়, দেখতে পাচ্ছেন ওই যে ফোটা পড়ে, কিন্তু হ্যাঁ, ওই যে কয়েক ফোঁটা পড়লো, হ্যাঁ। অতএব এটা জেলি বেশি, যখন গরুতে চাবায় গাভীতে, ওই 2 সাইড দিয়ে লালা পড়ে। এই গাছটা কিন্তু এর জন্যে এই খুব সুন্দর ঘাস, গুয়াতিমালা ঘাস। এর গল্প বলার আসলে কিচ্ছু নাই, সবাই মোটামুটি জানে। এই গাছটা একবারে অল্প কিছু জায়গা হলে আপনারা লাগাবেন। গুয়াতিমালা ঘাসের প্রশংসা বাংলাদেশে আছে। আমরা ঘাসের কাটিংটার মূল্য অল্প রাখতেছি, অনলি 5 টাকা পিস, 5 টাকা পিস গুয়াতিমালা ঘাসের কাটিং পেয়ে যাবেন। আমি জয়নাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমার পাশে কিন্তু শুধু একটাই না, ঘাসের জগতে অনেক ঘাস আমার কাছে আছে। এটা যেমন গুয়াতিমালা, আপনারা দেখতে পাচ্ছেন, পিছনে কিন্তু আরো লম্বা 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 লম্বা। আর এই আমরা যেমন কতদিন হলে কাটা যায়? এই গুয়াতিমালা ঘাসটা আপনার 2 মাস, 2 মাস। যেমন অন্য অন্য যারা জার্মান 11 হাইব্রিড, ওগুলো আপনার 45 দিনে খাওয়ান যায় গরুরে, কিন্তু গুয়াতিমালার ক্ষেত্রে এই গাছটা একটু মজবুত হয়ে ওঠে, আর একটু স্বাবলম্বী হয়ে ওঠে, মোটা তাজা হয়ে ওঠে। অতএব একটু সময় বেশি লাগে, 2 মাস। হ্যাঁ, কাজে এই ঘাসটা আর গল্প বলার কিছুই নাই। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে একটা ঝাড়ে কতগুলা কাটিং, আর পিছনে ঘাসের বাহার, ঘাসের বাহার, বাস। গাছের বাহার। আসলেই। আর এই পাশে লাল অল্প কয়েকটা দেখতে অবশ্যই পাচ্ছি। ঘাসের এই যে আছে, বা আমার খ্যাতি আছে ওই পাশে, এটার নাম কিন্তু আবার গুয়াতিমালা না, এটার নাম কিন্তু রেড পাকসুম। রেড পাকচু। রেড পাকসুম, রেড পাকসুম, রেড পাকসুম। এই 2টা সুপ আছে রেড পাকসুম। আমার কাছে রেড পাকসুমের ওই যে খ্যাত আছে, ওই পাশে প্রজেক্ট আছে। যাই হোক, ঘাসের জগতে যা আছে সবই আমার কাছে রেড আছে। পাকচুমের জি কাটিং জি জি আছে, কাটিং। এই রেড পাকচুমের কাটিং কত করে বেচতে? রেড পাকসুমের কাটিং আপনার হলো 80 পয়সা পিস, 80 পয়সা, অনলি 80 পয়সা। অনলি 80 জি জি 80 পয়সা। রেড পাকচুম 80 পয়সা। 80 পয়সা। আর এখানে আমরা জাস্ট রেড পাকচুম, যদি এটা পুরো ক্ষেতটা রেড পাকসুম রয়েছে, ওই পাশে ক্ষেত আছে। জি যাই হোক, আমি এই পাশাপাশি আর একটা ক্ষেত আছে, এই জায়গা আমার হলো বাংলাদেশের সুপরিচিত ঘাস, যেটা না হলে বর্তমানে খামারি অচল। আমারই আসলে আসলে যেটা না হলে খামারি অচল বর্তমানে, সেই কাটিং। এই কাটিংটার নাম হলো জারা হাইব্রিড। যারা হাইব্রিড, জারা হাইব্রিড আপনি দালানতে ভাবে দেখেন 14 ফুট 15 ফিট পর্যন্ত লম্বা হয়। এই গাছটা কিন্তু জারা হাইব্রিড, সবুজে শ্যামলে ভরা। আর বিশেষ করে যারা এই গরুর খামার করে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে গরুর খামার যারা করেন, তারা কমসে কম এই একটা গাভী যদি পালেন, তাহলে কমসে কম 10% জায়গা আপনি রেডি করবেন একটা গাভীর জন্য। 10% জায়গা, 10% জায়গার মধ্যে আপনি এই জারা গাছ লাগাবেন। যদি জারা গাছ লাগাই একটু গরু পালেন, ওই গরুতে যদি আপনার ঘাটতি আসে, যদি গরুটা সবল থাকে, ঘাটতি আসে, তাহলে ওই ঘাটতির জরিমানা আমি দেবো। কিন্তু আপনি একটা গাভী পালবেন, আপনি 2% জায়গা নিয়ে রেডি করছেন, 2% পরিপক্ত না। কারণ একটা ফ্যামিলিতে 5 জন সদস্য থাকলে একদিনে কয় কেজি চাল লাগে, এটা কিন্তু গৃহস্থ জানে। ঠিক আছে, ঠিক সেই পরিমাণ একটা গরুর কতটুকু খাবার লাগে, কতটুকু আপনি দানাদার খাওয়াবেন, কতটুকু আপনি এই ঘাস খাওয়াবেন, এটা কিন্তু খামারের নলেজেই থাকা লাগবে। অতএব আমি গল্প আসলে বেশি বলতে চাই না। এই গাছের কাটিংগুলো দেখতে পরিপূর্ণ কাটিং ভাই, এটা দেন। আমি একটা কাইতেই দেখাই, পাশাপাশি ক্ষেত। এটা কিন্তু একবার দেখেন, আখের মতো, আখের মতো। এই যে এত বড় লম্বা কাটিং, আখের মতো। আমরা কাটিং দিয়ে থাকি 2 পিস, এই যে 1 2 3, এই 2টা গিট মাঝখানে দিই, মাঝখানে একটা বাদ, 1 2 3, মাঝখানে একটা বাদ, এই যে মাঝখানে একটা বাদ। ঠিক কাটিংগুলো 2 গিট করে দিয়ে থাকি সারা বাংলাদেশে, 64টা ডিস্ট্রিক্ট আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। এইগুলোর গুড়ার কাটিং বেশি জার্মিনেশন হয় নাকি উপরের কাটিং বেশি জার্মিনেশন? জার্মিনেশন কাটিংগুলো এই গোড়ার থেকে যে কাটিংগুলো, এই যে শিকড় বেরিয়েছে না, শিকড়, এই শিকড় একটা শিকড়ও মার যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, প্রত্যেকটা গিটের মধ্যে একটা করে চোখ থাকে, চোখ।
প্রত্যেকটা গিতে কিন্তু একটা করে চোখ। হ্যাঁ। হ্যাঁ, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ। ঘাসের জগতেই চোখ, এই যে চোখটা, হ্যাঁ। এই চোখ থেকে মাটিতে রাখার সাথে সাথে 2 পিস চারা 4 আঙ্গুল ফাঁক এইভাবে হেলানো অবস্থায়, এটা কিন্তু পুরা ঢাইকে দেওয়া যায় না, শুধু এই মাথাটুকু বাইরে থাকবে, বাকিটুকু শোয়ানো অবস্থায়। তো এই অবস্থায় লাগালে পরে অল্প দিন, অনলি 45 দিন থেকে 50 দিনের মধ্যে আপনি মনে করেন যে গরুরে খাওয়াইতে পারবেন। কারণ আপনি আমরা যখন এই কাটিংগুলো বানাইছি, এই কাটিংগুলো লম্বা বেশি হওয়ার কারণ হলো এটা বয়স্ক হয়ে গেছে। বয়স্ক বানানোর উদ্দেশ্য হলো আমরা কাটিং বিক্রি করব। জি। আর যখন কাস্টমার এটা গরুর খাওয়ানোর উদ্দেশ্যে নেবে, তখন ওই 5 ফিট কচি হলে। ঘাস খাওয়াবে। জি, 5-6 ফিট হলে 5-6 ফিটও দরকার নেই, 4 ফুট 4.5 ফুট থেকে কচি ঘাস খাওয়াবো। কচি ঘাসে সবসময় ফুডিং পরিমাণ বেশি, তাই মানে মানুষের জেনারেশন হিসেবে ইয়ং যেরকম, ওইরকম কচি ঘাসের মধ্যে সবসময় মজা বেশি থাকে। এটা গরু খাইতেও পছন্দ করে এবং ছাগলও খাইতে পছন্দ করে। আমি আসলে আর দরিকায়িত করতে চাইতেছি না। হ্যাঁ, তো এখন আমি জনাব জি, ভাই, জি ভাই। আপনার কাছে কি কি ঘাস আছে? আমার কাছে ঘাসের জগতে যা আছে সবই আছে। যেমন আপনার এখানে আমি 3-4টা ঘাস দেখালাম। জি। একটা স্মার্ট নেপিয়ার, জি। আর তারপরে হলো গুয়াতিমালা, গুয়াতেমালা। তারপরে রেড পাকসুম, জি। এখানে দেখালাম জারা, জি। তারপরে ওই পাশে আছে হলো জাঞ্জিবার। সেটা আবার কি? জাঞ্জিবার ঘাসের নাম জাঞ্জিবার, ওইটার একটা মূল আছে, গুণাগুণ আছে। জাঞ্জিবার ঘাসের মধ্যে এই চুনযুক্ত থাকে, চুনযুক্ত থাকার কারণে গাভীতে অনেক সময় দেখা যায় যে ক্যালসিয়াম। গাভীতে অনেকে পেট ফুলে বা ফাঁপে। হুম। ওই জাঞ্জিবার ঘাসের কাটিং খাওয়াইলে পরে বা ওইটা খাওয়াইলে পরে চুনযুক্ত, তো ওটা ওই পেট ফাঁপা থাকে না, আরে ওটা বাবা। ঔষধযুক্ত ঘাস। জি। যাই হোক, আমি ভিডিও লম্বা করে পারতেছি না, ওই ভিডিও সম্পর্কে আমি আর একদিন বিস্তারিত জানাবো। তারপরে যে জারা গাছ আছে, 11 হাইব্রিড আছে, হ্যাঁ, রেড পাকচম, গুয়াতিমালা, জার্মান, তারপরে আমার কাছে অজানা। অজানা হাইব্রিড পানির গাছ, অজানাও আছে। যেমন শুকনায় হয় পানিতে হয়, অজানা হাইব্রিড এবং জার্মান। আর ঘাসের জগতে যা আছে, সোজা কথা, আমার কাছে সব কাটিং আছে। বাংলাদেশের আনাচে কানাচে 64টা ডিস্ট্রিক্টেই আমরা ঘাসের সরবরাহ করে থাকি। অনেক ভিডিওতেই আছে যে ভাই আপনার মাধ্যমে আমরা এই ভিডিওগুলো সারা বাংলাদেশে আরও ছড়িয়ে দিতে চাই। আনাচে কানাচে যারা না দেখছে তারাও যাতে জানতে পারে, আমি এই সুবল আশা করি। 01771243 519 এই নাম্বারে কল করলে জয়নাল বাড়ি পেয়ে যাবেন। 64টা ডিস্ট্রিক্টে আমরা ডেলিভারি দিতে সক্ষম। সবাই ভালো থাকবেন। বাইজিদ ভাই, আপনিও অনেক কষ্ট করলেন আমাদের জন্য। ভালো থাকবেন, সুখে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত মিষ্টি করে একজন মানুষ কথা বলে, তার কাছে না এসে পারি, তাই তো মানিকগঞ্জে চলে এসেছি এবং ভাইয়ের সাথে কথা বললাম, তার প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগছে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে একবার হলেও জনাল ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করে দেখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।